আমি সমাজবিজ্ঞানের ছাত্র। আপনাদের শুনলে অনেকেরই মন খারাপ হয়ে যাবে যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান। সেই 90% মুসলমানের মাত্র 10% মুসলমান নামাজ পড়ে, তাও 5 ওয়াক্ত না। যদি আপনি জুমার নামাজ, ঈদের নামাজ সহ ধরেন, তা 10% হবে। হুজুর আমার সাথে একমত হবেন কিনা জানি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার মুসলমানের সংখ্যা যদি আপনারা জানেন, তাহলে আপনার মন খারাপ হয়ে যাবেন। 5%-এরও নিচে, অনেক নিচে। যেহেতু আমি সমাজবিজ্ঞানের ছাত্র, এগুলো নিয়ে আমরা গবেষণা করি। বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের সংখ্যা টোটাল মুসলমানের শতকরা 5 ভাগের চেয়েও কম। হয়তো আমার সঙ্গে আলেমরা একমত হবেন কিনা শুনেন। একটি হাদিসের উপর আমল করার কারণে টোটাল মক্কা মদিনার চোর ডাকাত থেকে শুরু করে একজন মসজিদের ইমাম পর্যন্ত 100% মানুষ মুসলমান। সেই একটা হাদিসের উপরে আমল না করার কারণে আমাদের বাংলাদেশের 95% মুসলমান বেনামাজি। আমি বলতে পারবো, আমার কাছে প্রমাণ আছে, বহু মাদ্রাসা কমিটির সভাপতি বেনামাজি। গায়ের জোরে, ক্ষমতার জোরে, রাষ্ট্র ক্ষমতার জোরে বিভিন্ন প্রভাব খাটিয়ে, অর্থ খাটিয়ে মাদ্রাসার সভাপতি হয়। সভাপতি সাহেব নিজেও নামাজ পড়ে না। এই গত 15 বছর মতিঝিলের এক মসজিদের সভাপতি, আমি জানি সে ওই এলাকার জাসদের সভাপতি এবং সে একজন নাস্তিক। সে 15 বছর সভাপতি ছিলেন ওই মসজিদের। আমি বলছি এই কারণে যে আমাদের মুসলমানদের দুর্দশা দেখলে, আমাদের আলেম সাহেবরা যে রাত জেগে ওয়াজ করেন, আমাদের তাবলিগ জামাতের ভাইরা মসজিদে মসজিদে গিয়ে দাওয়াতি কাজ করেন, আমাদের অনেক আলেমরা ইসলামের জন্য রাজপথে জীবন দেন, কিন্তু তার ফলাফল যদি আপনি শুনেন তাহলে আমাদের সবার জন্য হতাশাজনক। কিন্তু যে হাদিসটির কারণে, আমল করার কারণে মক্কা মদিনার 100% মুসলমান, এবং আমল না করার কারণে আমাদের দেশের 95% মুসলমান বেনামাজি, সে হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করিল সে কুফরি করিল। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন, তাহলে আপনি কাজা টাজা করে কোনো কাজ হবে না, আপনাকে তওবা করতে হবে, তা নইলে আপনি মুসলমান থেকে আপনার নাম কাটা যাবে। আমাদের আলেমরা এই হাদিস জানেন, কিন্তু আপনারা পছন্দ করেন না, সেই জন্য বলেন না। আমি আজকে উচিত কথা বলে গেলাম আপনাদের সামনে। সুতরাং মুসলমানদের এই দুর্দশা থেকে আপনারা বেরিয়ে আসুন। আমাদের আলেমরা রাত থেকে ওয়াজ করেন কষ্ট করে। আমাদের মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষরা ওয়াজ মাহফিলের আয়োজন করেন। সেই ওয়াজ থেকে আপনারা শুনে, আলেম সাহেবদের বক্তব্য শুনে আপনারা আমল করার চেষ্টা করুন, এবং কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুসলমানের খাতায় নিজের নামটা অন্তত ধরে রাখুন, যদি কিয়ামতে মাপ পেতে চান। আমি একজন প্র্যাকটিসিং মুসলমান, এবং 5 ওয়াক্ত নামাজ আমি শুধু ফজর নামাজ বাদে আর 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি। যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসেবে অনেকে বেশি রাতে ঘুমাই, মসজিদে করতে জানি না, আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে। প্রতিদিন প্রত্যেক রাত্রে 5:30টার সময় আমার অ্যালার্ম বেজে ওঠে, এবং আমি উজু করে একা নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই। এর জন্য আমি গর্ববোধ করছি না, আমি বলতেছি আপনাদের সন্তান হিসাবে আমি এত ব্যস্ততার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে পারি, আপনারাও সেই চেষ্টাটা করুন। 5 ওয়াক্ত নামাজ আপনি যদি পড়েন সময় নিয়ে, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে, এবং সকলের জন্য আমি দোয়া করছি যেন আপনারা এই আলেমদের বক্তব্য শুনে অনুধাবন করার চেষ্টা করেন, এবং সেখান থেকে আমল করার চেষ্টা করেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য হেদায়েত নসিব করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।